আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। শুরু হতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি ভিডিওতে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আজকে সারাদিন আমি কি করলাম সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন কি সুন্দর প্রকৃতি, সকাল সকাল কি সুন্দর পাখির ডাক। এখন এসেছি এখানে চাল ধুয়ে নেব পুকুরে। এই যে দেখুন বন্ধুরা, এদিক দিয়ে আমার চাল ধোয়া হয়ে গেছে। এই যে চাল ধুয়ে নিয়েছি, এবার চুলায় বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে রান্নার জন্য কিছু লাকড়ির প্রয়োজন, যে লাকড়িগুলো আমি নিয়ে এসেছি। রান্নার জন্য লাকড়ি আলাদা করে রাখা হয়েছে, সেখান থেকে নিয়ে এসেছি। চুলা জ্বালানোর জন্য যেসব উপকরণ দরকার সেসব কিছু নিয়ে এসেছি। এবার গ্যাস লাইট দিয়ে এটা সুন্দর করে জ্বালাবো, যার জন্য এখানে আবার এক পাশে এখন ডাল ধুয়ে এটা দিয়ে দিব। এই হাতের আঙ্গুল আমার ব্যথা ছিল, যার জন্য এই হাত দিয়ে জ্বালাতে হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এদিকে প্রচুর পরিমাণে ধোয়া হচ্ছে। এই যে প্রচুর ধোয়া। এই মাটির চুলায় আসলে প্রচুর ধোয়া হয় রান্না করতে গেলে। এতটাই ধোয়া থাকে যে চোখ ও জ্বালা পোড়া করে। এই দিক দিয়ে লাকড়িগুলো কেটে একটু ছোট সাইজ করে নিব। এই যে দেখুন কিভাবে কাটছি, আসলে আমি পারি না, তারপর চেষ্টা করছি। একদিক দিয়ে চুলায় লাকড়ি জ্বালাচ্ছি, আর একদিক দিয়ে এই যে লাকড়িগুলো কেটে ছোট করছি। এই যে যেগুলো শুকনো একদম মচমচে সেগুলো হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। এই যে
এগুলো চুলার ভিতর দিয়ে দিলেই শুকনো গুলো ধাউ ধাউ করে আগুন জ্বলে যাবে। এই যে এদিক দিয়ে কাজের ফাঁকে ফাঁকে দেখছি পুরো বাড়িটা নোংরা হয়ে আছে। তো এগুলো সব আমি নিচে এখন পরিষ্কার করব এবং গুছিয়ে নেব সবকিছু, যেহেতু সকাল সকাল সবকিছু অগোছালো এবং নোংরা হয়ে আছে, সবকিছু গুছিয়ে নিতে হবে এখন। এই যে চালের ভেতর পানি দিয়ে দিচ্ছি এখন। এদিক দিয়ে শুকনো লাকড়িগুলো দিয়ে দিচ্ছি যতক্ষণ না চুলাটা ভালোভাবে জ্বলছে। চুলাটা ভালো করে জ্বালিয়ে দিয়ে তারপরে বাকি সব কাজ করব। এই দিয়ে ধোয়ার কারণে চোখ জ্বালা পোড়া করছিল, বাট যতক্ষণ পর্যন্ত না চুলাটা ভালোভাবে আগুন ধরছে ততক্ষণ পর্যন্ত ধোয়া আরও বেশি হবে। তো বন্ধুরা এদিকে সকল বিছানা এবং ভালো করে ঝাড়ু দিচ্ছি এবং সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা কার কাছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন ধীরে ধীরে সম্পূর্ণ ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নেব।
এদিকে বস্তার ভিতর চালগুলো ছিল সেগুলো মুরগিগুলো ছিদ্র করে বের করে দিয়েছে, পুরো ঘর এলোমেলো করে রেখেছে। যেহেতু শীতের সিজন, এখন বাতাসের সাথে শুকনো পাতাগুলো পড়ে পুরো উঠোনটা ভরে থাকে। এটা ঝাড়ু না দিলে আসলে কেমন যেন নোংরা নোংরা থাকে, দেখতে ভালো লাগে না। যার কারণে এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে জায়গাটা সুন্দর করে গুছিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ঝাড়ু দেওয়ার পর কতটা সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা। এখন এই যে রান্নাঘরটা কি রকম নোংরা হয়ে আছে, এখন এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। অগোছালো থাকলে দেখতেও ভালো লাগে না এবং কাজ করতেও বিরক্ত লাগে, যার কারণে রান্না করার আগেই আমি গুছিয়ে নিচ্ছি সবকিছু। এদিকে সব ধরনের মশলাগুলো কেটে নিচ্ছি এবং পেঁয়াজ কেটে নিব, মশলা বেটে নিব এবং এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতে ব্লক এসে গেছে। দেখেন ভাতটা উঠলে গেছে, এখন হলো ডালটা হলেই হবে। কাজে এতটাই ব্যস্ততা ছিল যার কারণে সম্পূর্ণ রান্নার ভিডিওটা দিতে পারিনি। এই দিয়ে আমি মাছ রান্না করেছি, কই মাছ, সুন্দর করে আলু দিয়ে। এদিক দিয়ে ডাল রান্না হয়ে গেছে, উপরে তেল ভাসছে যার কারণে এরকম দেখাচ্ছে। এই যে নাড়া দিচ্ছি, আসলে এখানে কলের পানি ব্যবহার করার কারণে ডালের রংটা লাল হয়ে গিয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।